বন্ধু, আজকে তোমাদের ক্লাস সেভেনের 2.1 সমানুপাতিক ও সমানুপাতিক লাভ ক্ষতির চ্যাপ্টারে 2 নম্বর অঙ্ক আজকে তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখানে দেওয়া আছে কি আছে, নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি। প্রান্তীয় মানে কি শেষ দুটা রাশি, প্রথম রাশি আর শেষ রাশি, এরকম না। প্রান্তীয় ক্রমিক সমানুপাতিক প্রান্তীয়, এখানে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি। ক্রমিক মানে কি 1 2 3, এ তো ক্রম না। প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। তার কি দেওয়া আছে, ক আর 24 দেওয়া আছে, প্রান্তীয় দেওয়া আছে ক আর 6 6 আর 24 দেওয়া আছে। খ নম্বর 25 81 দেওয়া আছে। গ নম্বর 16 49 দেওয়া আছে। ঘ নম্বর 5/7 1/2/5 দেওয়া আছে। 1.5 13.5 দেওয়া আছে। তো এবার আমরা খ নম্বর সমাধান করি। সমাধান কি বলছে, ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশি দুইটি যথাক্রমে 6 ও 24। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে অঙ্ক করে আসছি, যদি প্রথম রাশি এবং প্রান্তীয় দুটা রাশি থাকে, প্রান্তীয় রাশি দুটা মানে কি প্রথম রাশি আর তৃতীয় রাশি, তাহলে প্রথম রাশি আর তৃতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি আমাদের বের করতে হবে। দ্বিতীয় রাশি নির্ণয়ের সূত্র কি আমরা জানি, সমানুপাতের সূত্রানুযায়ী মধ্যরাশি বর্গ সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এটা তো আমরা জানি নাকি বন্ধুরা, এটা আমরা জানি। তাহলে এবার আমরা সূত্র ফেলাইছি, এবার মধ্যরাশি হোল স্কোয়ার ইকুয়াল টু প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ করলে 144। মধ্যরাশি সমান এই যে স্কোয়ার, এই স্কোয়ারটা আমি এপার পার করে দিলাম, তাহলে কি হয়, রুট হয় না। এখানে স্কোয়ার থাকলে এপাশে আসলে রুট ওভার হয়। তো রুট ওভার ইকুয়াল টু 144 বর্গ কত, তাহলে 12 গুণ 12, তাহলে 12 স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটে গেলে কত হয় 12। তাই নির্ণয় ক্রমিক সমানুপাত কত, তাহলে তৃতীয় রাশি পেয়ে গেছি আমরা, না সরি দ্বিতীয় রাশি পেয়ে গেছি। প্রথম রাশি আর তৃতীয় রাশি দেওয়া ছিল, দ্বিতীয় রাশি পেয়ে গেছি। তাহলে 6/12 সমান 12/24। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তারপর ঘ নম্বর রাশি একই অঙ্ক, কোনো সমস্যা নাই। 25 81 আমরা জানি মধ্যরাশি স্কোয়ার ইকুয়াল টু প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। 25 গুণ 81 দেওয়া আছে আমাদের, একই অঙ্ক, বা আগেরটা যেভাবে করলে ঠিক একই পাবো। দেখো মধ্যরাশির ছিল এখানে মধ্যরাশি ছিল রুট, এই রুট ওভার পার করে দিলে এটা হয়। এইটাকে 45 গুণ 45 করলে কি হয় 2025, আর 2025, তাহলে দুটার মধ্যে একটা নিলাম, একটা স্কোয়ার করে দিলাম, ঠিক আছে না। মধ্যরাশি ইকুয়াল টু স্কোয়ার রুটে গেল, তাহলে থাকবো 25। তা নির্ণয় ক্রমিক সমানুপাত কী হলে 25 গুণ 25 অনুপাত কত, 25/45 সমান চিহ্নর বদলে 4টা ডট 45/81। বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দু। তারপর গ নম্বরে আসি, 16/49। তা 16/49 দেখো আমরা জানি মধ্যরাশি স্কোয়ার ইকুয়াল টু মধ্যরাশি গুণ তৃতীয় রাশি। প্রথম অঙ্ক করে আসছি আমরা, মধ্যরাশি স্কোয়ার 16 গুণ 49 ইকুয়াল টু 784। দেখো 784 বর্গ যদি আমি করি, ওটা বর্গ যদি করি 28 গুণ 28 সমান 28 স্কোয়ার, রুট স্কোয়ার কেটে গেল, তাহলে হচ্ছে কি 28। তাহলে নির্ণয় ক্রমিক সমানুপাত 16 28 সমান চিহ্নের বদলে 4টা ডট 28 আর অনুপাত 49। বুঝতে পারছো সবাই। আচ্ছা, কি নম্বর করলাম, ঘ নম্বর করি। ঘ নম্বর কী দেওয়া আছে দেখো, 5/7 1/1/2/5 অঙ্ক দেওয়া আছে, তাই না। আমরা জানি মধ্যরাশি স্কোয়ার, আমরা এই সূত্র বারবার ফেলবো আমরা, প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে মধ্যরাশি স্কোয়ার 5/7, 15 ভাঙানি, 15 ভাঙানি দেখো 5 5 কেটে গেল, 7 7 কেটে গেল, তো আউট। তাহলে থাকলো 1। মধ্যরাশি স্কোয়ার মানে কি রুট ওভার করলে, আমরা যদি রুট ওভার করি এখানে রুট ওভার দিই, তাহলে কী হবে, একই হবে, একের উপর রুট মানে 1। অর্থাৎ নিম্ন ক্রমিক সমানুপাত কত, 5/7 1, তারপরে কি এটা বলা হয় 4টা ডট 1 আর হচ্ছে 1/2/5। বুঝতে পারছো। এবার 1 নম্বরে আসি আমরা। 1 নম্বরে কি বলছে, 1.5 ও 13.5 প্রথম রাশি দেওয়া আছে আর তৃতীয় রাশি দেওয়া আছে, আমার মধ্যরাশি বের করতে হবে, তাই না বন্ধুরা। তাহলে আমরা জানি মধ্যরাশি হোল স্কোয়ার ইকুয়াল টু প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। মধ্যরাশি তাহলে দেখো দশমিক ভাঙানি, নাকি না ভাঙা নিব না, এভাবে রাখবি নাকি। তাহলে 20.25 কেমনে হলো,
এইটার এটা গুণ করলে হয় 20.25। তাহলে মধ্যরাশি যদি আমি এবার রুট পার করি তাহলে কি হচ্ছে 20.25। আর এটাকে যদি আমরা রুট করি দুইবার লিখি 4.5 আর 4.5 হলে 20.25 হয়। তাহলে এখানে কি করব, এইটা দুটা মিলে একটার উপর স্কোয়ার দিই, স্কোয়ার দিলাম, দেওয়ার পরে স্কোয়ার রুট কেটে গেল, তাহলে থাকলো কি 4.5। নির্ণয় ক্রমিক সমানুপাত 1.5 অনুপাত 4.5, মানে মধ্যরাশি পেয়ে গেছি আমরা। তাহলে 4টা ডট সমানের বদলে 4টা ডট 4.5 13.5। কি সুন্দর মজা বন্ধুরা, কেমন লাগলো? আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে নেক্সট টাইম ভিডিও আপলোড করার জন্য উৎসাহ জাগাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো ও সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।